You are welcome to Advanced Study Care. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে বা দূরের যারা এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কি? ডিগ্রির অর্থ হচ্ছে তুলনা। এটি ওটির চেয়ে ভালো, ছোট বা বড় বা সুন্দর এমন তুলনা বোঝায়। এটি অ্যাডজেক্টিভেরই রূপভেদ। এটি মোট 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। কম্পারেটিভ ডিগ্রি দ্বারা দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝায়। আর সুপারলেটিভ ডিগ্রি দ্বারা সকলের মধ্যে সবচেয়ে বেশি বা কম দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায়। এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করব। এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ডিগ্রিতে আছে রাজু ইজ আ গুড বয়। এখানে রাজুর গুণ সাধারণভাবে প্রকাশিত হয়েছে। আবার কম্পারেটিভ ডিগ্রিতে দেখতে পাচ্ছি নাহিদ ইজ বেটার দ্যান মুনির। এখানে নাহিদ এবং মুনির দুজনের মধ্যে তুলনা হয়েছে, অর্থাৎ নাহিদ মুনিরের চেয়ে ভালো। আচ্ছা, সুপারলেটিভে দেখা যাচ্ছে হামিদ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ক্লাসের সবচেয়ে ভালো হচ্ছে হামিদ, সবার চেয়ে ভালো, বেস্ট। তাহলে আমরা জানলাম যে পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থিত সাধারণভাবে প্রকাশিত হয়। কম্পারেটিভ ডিগ্রি দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা বোঝায়। আর সুপারলেটিভ ডিগ্রি দ্বারা সবার মধ্যে তুলনাটা বোঝায়। পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভে এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ গুড ব্যবহৃত হয়েছে, কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে বেস্ট। তাহলে একটি অ্যাডজেক্টিভ 3টি ফর্ম ব্যবহৃত হয়েছে, তো গুড, বেটার, বেস্ট। তাহলে আমরা যদি ডিগ্রি চেঞ্জ করতে যাই, তাহলে ডিগ্রির যে অ্যাডজেক্টিভের যে ফর্ম আছে সেটাকে চেঞ্জ করতে হয়। তো কিভাবে এটি চেঞ্জ করতে হয় সেই বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এক সিলেবল বিশিষ্ট শব্দে বা ওয়ার্ড পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে অ্যাডজেক্টিভের যে স্বাভাবিক রূপ আছে সেটিকে ব্যবহার করতে হয়। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ইআর এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যোগ করতে হয়। যেমন ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। কিন্তু দুটো কনসোনান্টের মাঝে যদি ভাওয়েল থাকে, তাহলে সেই ওয়ার্ডের শেষের যে লেটারটা থাকবে সেটাকে ডাবল করতে হবে। যেমন বিগ, এখানে দুটো কনসোনান্টের মাঝে ভাওয়েল রয়েছে, তাই আমরা জিকে কি করব? জিকে ডাবল করব, বিগ, বিগার, বিগেস্ট। কিন্তু একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ হলে তাদের পূর্বে মোর এবং মোস্ট ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে বিউটিফুল একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ, তাই মোর এবং মোস্ট দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়েছে। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এটিও একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ, তাই মোর এবং মোস্ট ব্যবহার করা হয়েছে। কোন কোন শব্দ থাকলে বাক্যটি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভে আছে তা বুঝবো। এবার সেটি দেখা যাক। যদি বাক্যে নো আদার থাকে, তাহলে বুঝবো যে বাক্যটি পজিটিভ ডিগ্রিতে আছে। আর দেন এনি আদার থাকলে কম্পারেটিভ, এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম যদি থাকে, তাহলে বুঝবো বাক্যটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে।
আবার একটি বাক্যকে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয় এবার সেটা দেখা যাক। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি পজিটিভ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ মামুন। নো আদার আছে এখানে, তাই বাক্যটি অবশ্যই পজিটিভে আছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে নো আদার আছে। আবার সো টল অ্যাজ, এখানে সো অ্যাজ অথবা অ্যাজ এরকম থাকতে পারে আর কি। আর মাঝখানে একটা অ্যাজেক্টিভ থাকবে এবং শেষে একটি নাউন বা প্রোনাউন থাকবে। তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের শেষের যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে। এরপর অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তারপর সো অ্যাজ বা অ্যাজ এর মাঝে যে ডিগ্রিটা আছে সেটি চেঞ্জ করতে হবে। এরপর নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসিয়ে সেখান থেকে একবারে ভার্বের আগ পর্যন্ত যতটুকু থাকবে সেগুলো আমরা শেষে লিখে দেব। তাহলে এটি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত হবে। তো এখানে দেখা যাচ্ছে যে শেষে মামুন আছে, তাহলে মামুনকে লিখেছি মামুন ইজ, তারপরে টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। বাক্যটিকে যদি সুপারলেটিভ করা হয় তাহলে ওই শেষের নাউন বা প্রনাউনকে প্রথমে সাবজেক্ট হিসেবে লিখে তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে দা এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করতে হবে। এরপর যে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করে বাকি অংশটুকু সেটা লাগিয়ে দিতে হবে এর সঙ্গে। যেমন মামুন ইজ দ্য টলেস্ট। দেন এনি আদারের পরে আমরা দেখেছি বয় আছে, বয় থেকে বাকি অংশ বা নো আদারের পরে যেটা ছিল আর কি বয় ইন দ্য ক্লাস সেটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে মামুন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আর একটি এক্সাম্পল দেখা যাক। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ সো রিচ অ্যাজ রহমান। তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করবো। তাহলে রহমান ইজ, রিচ আছে রিচার, দেন নো আদার পর দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। এটাকে সুপারলেটিভ করলে হবে রহমান ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এভাবে বাক্যগুলোকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে পরিবর্তন করব। তো প্রিয় বন্ধুরা, আশা করি নো আদার থাকলে আমরা সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে আর প্রবলেম হবে না। তো পরের ভিডিওতে আমরা বাকি রুলগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।